month. Fasting and praying, du'as, Quran, and all the other righteous deeds that we do. Qatada ibn Da'amat al-Sudusi, the great mufassir from the righteous predecessors of the past, he says, if I was to tell you that a lady does such, knitting and then ripping it, you would say, Ma ahmaq hadi. How stupid is this lady, you would say, he says. You'll find him in the books of Tafsir, Qatada. Right? He says, this is the case of someone who breaks the covenant between him and Allah Azza wa Jalla. You promise not to disobey him, and then subhanAllah, you flush everything down the drain. The Messenger sallallahu alayhi wa sallam, he would make the dua, Allahumma inni a'udhu bika min al-hawri ba'da al-kawr. Ya Allah, I seek refuge in you from the slip that undoes everything. One slip, فَتَزِلَّ قَدَمٌ بَعْدَ ثُبُوتِهَا. This was the verse that we read after. You slip after you were firm. You did all of this. Ramadan, my brothers and my sisters, is not just a 1 month wonder or a one-hit wonder. When we worship Allah for 30 days, and you will hear parents saying, switch off the TV, switch off Netflix in Ramadan. وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا ফ্লুইড দিচ্ছে এখানে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক সবই নাকি আছে এই স্যালাইনে এইমাত্র লাগাই গেল 11:30 বাজে 11:20 তো স্যালাইন লাগাই গেল আসসালামু আলাইকুম মসজিদের ভিডিওতে খুতবা শুনতেছেন তারপরে তেলাওয়াত শুনতেছেন এর মধ্যে হঠাৎ করে কেন হসপিটালের ভিডিও চলে আসলো জি সেটাই এখন আমি বলছি সেদিন ছিল 6 রোজা বরাবরের মতোই আমরা ইফতার করে মাগরিবের নামাজ পড়ে খুব দৌড়ঝাঁপ করে তারাবির জন্য যাচ্ছিলাম সিটি মস্কে বলে রাখা ভালো আমরা সিটি মস্কে খতমে তারাবিতে যাই তো প্রত্যেক দিনই খতমে তারাবি 4 রাকাত পড়ানোর পর ইমাম সাহেব যে সূরাগুলা পড়ানো হয় সেটা নিয়ে পিচ দেন তো উনি পিচ দেওয়ার পরে আবার যে সমস্ত বাচ্চারা এখানে কোরআনে হাফেজ হচ্ছে যে যেটা শিখেছে সেটা নিয়েও বাচ্চারা যা যা শিখছে সেটা আবার সব নামাজিদেরকে মানে মুসল্লিদেরকে শোনান তো সেটা শোনাচ্ছিল দেন আবার 4 রাকাত নামাজ শুরু হবে 4 রাকাত নামাজ লাস্টের আবারও আমি কন্টিনিউ করি আমরা ওইখানে 8 রাকাত পড়ি নামাজ ওই মসজিদে 8 রাকাত খতমে তারাবি হয় তো আমরা আবার 8 রাকাতের পরবর্তী 4 রাকাতের জন্য রেডি হই পরবর্তী 4 রাকাতও আলহামদুলিল্লাহ সুন্দর করে আমি পড়ি 8 রাকাত খতমে তারাবি আমার শেষ হয় তারপরে বেতের নামাজ বাকি বেতের নামাজের জন্য রেডি হব সেই মুহূর্তে আমার শরীর হঠাৎ করে খুব খারাপ হয়ে যায় আমার চোখ মুখ দিয়ে একদম অন্ধকার দেখতেছিলাম বডি শেকিং করতেছিল তারপরে ডিজি ফিল করতেছিলাম তখন আমি দাঁড়ানো থেকে চেয়ারে বসে যাই দেন যারা আমার সঙ্গে ছিল তারা আমাকে জিজ্ঞেস করে আমার নামও জানে না আমি তখন মাত্র 6 দিন যাবত আমরা যাচ্ছি এখানে অনেকেই আমাকে চিনে না আমিও অনেকে চিনি না যদিও আমি প্রত্যেক শুক্রবারে ওইখানেই ওই সিটি মস্কেই জুম্মাতে যাই তো ওইখানে অনেক নিউ ফেস ছিল যারা আমাকে চিনে না আমি তাদেরকে চিনি না 6 দিন যাবত আমরা একসাথে বসতেছি তবে কেউ নাম জানি না তো ওরা আমাকে নাম জিজ্ঞেস করতেছিল কেউ আমার সাথে আসছে কিনা আমার ফ্যামিলি মেম্বার কেউ আছে কিনা আমার ফোন নাম্বার কি আমার ফোনটা কোথায় আমার কি হয়েছে অনেক কিছু বাট সবার কথাই আমি শুনতেছিলাম কোনো রেসপন্স করতে পারতেছিলাম না দেন ওরা আমার হাজব্যান্ডকে আমার ছেলেকে ওরা
বলার পরে মাইকিং করে ইমাম সাহেব নিচতলা থেকে, দেন আমার হাজব্যান্ড এবং আমার ছেলে আসফি আপস্টেয়ার আসার পরে আমার যখন আমি অনেক কিছু বলতে পারি, বাট ওরা কখন আসছে সেটা আমি বলতে পারি না, ফিল করি নাই। এক পর্যায়ে আমি দেখি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে আমার পাশে আর অ্যাম্বুলেন্সের লোকরা আমার পাশে। দেন তারা আমাকে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করে, কতক্ষণ আমি এরকম ছিলাম সেটা জানি না, দেন আমাকে অ্যাম্বুলেন্সে করে RIB হসপিটালে। তো ওইখানে যাওয়ার পরে এই ভিডিও ফুটেজটাই আমাকে তারা প্রাথমিক ট্রিটমেন্ট করে আমার সব হিস্ট্রি শুনে, অ্যাম্বুলেন্সের ডক্টরদের কাছ থেকে, প্যারামেডিক্যাল ডক্টরের কাছ থেকে সব ডিটেলস শুনে দেন তারা আমার ট্রিটমেন্ট শুরু করে। এখন আমার ফ্লুইড চলতেছে। এটাই বলতেছি, দেখেন গেলাম তারাবি নামাজে, সেখানে গিয়ে তারাবি নামাজ আলহামদুলিল্লাহ সুন্দর করে কন্টিনিউ করলাম, এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লাম। তো এটাই, কারো জীবনের কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডেরও। গেলাম সুস্থ, নামাজ কন্টিনিউ করলাম, দেন অসুস্থ হয়ে পড়লাম, হসপিটালে চলে গেলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করে আমার হাজব্যান্ড এবং আমার ছেলের কাছে বাসায় ফিরিয়ে আনে। আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। আমরা সবাই যেন এই রমজানে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। আমিন। আল্লাহ হাফিজ।